18টি নার্সারি স্কুলের 8,000-এরও বেশি শিশুর তথ্য চুরি করেছে রেডিয়েন্ট নামের এক হ্যাকার গ্রুপ। নিজেদের ডার্ক ওয়েব পোর্টালে হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে গ্রুপটি। বড় ধরনের এই সাইবার হামলা ঘটেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী প্রমাণ হিসেবে 10 জন শিশুর নাম, ছবি, বাড়ির ঠিকানা এবং পরিবার বিষয়ক তথ্য নিজেদের ডার্ক ওয়েব পোর্টালে প্রকাশ করেছে রেডিয়েন্ট। সেই সঙ্গে এক বিবৃতিতে গ্রুপটি বলেছে, পরবর্তী ধাপ হিসেবে আরও 30 জন শিশু এবং নার্সারি স্কুলগুলোতে কর্মরত 100 স্টাফের ব্যক্তিগত তথ্য প্রকাশ করবে তারা। যে 18টি স্কুলে শিশুদের তথ্য চুরি হয়েছে সেই স্কুলগুলো যুক্তরাজ্য ভিত্তিক নার্সারি স্কুল এবং জায়ান্ট প্রতিষ্ঠান কিডো ইন্টারন্যাশনালের। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কিডো ইন্টারন্যাশনালের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও কোম্পানির কোনো কর্মকর্তা সাড়া দেননি। তবে রেডিয়েন্ট হ্যাকার গ্রুপ সাড়া দিয়েছে। গোপন মেসেজিং অ্যাপের মাধ্যমে গ্রুপের হ্যাকারদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। হ্যাকাররা জানিয়েছে তারা গত বেশ কয়েক সপ্তাহ ধরে কিডো ইন্টারন্যাশনালের নেটওয়ার্কের ভেতরে ছিল। হ্যাকাররা আরও জানিয়েছে কিডো ইন্টারন্যাশনালের কাছে তারা অর্থ চেয়েছে। প্রতিষ্ঠানটি যদি তাদের চাহিদা মতো অর্থ পরিশোধ না করে তাহলে পর্যায়ক্রমে এই 8,000 শিশু এবং প্রতিষ্ঠানটির সব কর্মীর ব্যক্তিগত তথ্য তারা ডার্ক ওয়েবে প্রকাশ করবে। তবে কি পরিমাণ অর্থ চেয়েছে তা রয়টার্সকে জানায়নি হ্যাকাররা। তারা কোন দেশের নাগরিক এমন প্রশ্নের জবাবে হ্যাকাররা দাবি করেছে তারা রাশিয়ান নাগরিক এবং রাশিয়াতেই থাকে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি হ্যাকার গ্রুপটি। এ বিষয়ে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনার তদন্ত শুরু করেছে মেট পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। চলতি বছর লন্ডনে এমন বেশ কিছু সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই হামলার পর ভিকটিম প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করেছে হ্যাকাররা। যুক্তরাজ্য সরকার জানিয়েছে ঘটনার গুরুত্ব বিবেচনায় জরুরি সাইবার সতর্কতা জারি করা হয়েছে। এ ধরনের হামলা ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।